নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু এবং মুখরোচক একটি রেসিপি, যেটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে আমার পাশে থাকবেন। মিষ্টি কুমড়োর অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখুন আপনাদের কাছে নিয়ে এসেছি একটি ছোট্ট সাইজের কাঁচা কুমড়ো। কুমড়োর সাইজ খুব বেশি বড় নয়, আর কুমড়োটা ভীষণ কচি। ভেতরের দানাগুলোও দেখুন বড় হয়নি। পুরো কুমড়োটাই এবার আমি কেটে নেব। কুমড়োটা যেহেতু ভীষণ কচি, তাই খোসা সমেত আমি কেটে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনারা মিষ্টি কুমড়ো দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে খোসাটা কেটে নেবেন। আমি এখানে খোসা বাদ দেব না, খোসা সমেত কুমড়োটা বড় বড় পিস করে কেটে নিচ্ছি। কুমড়োর দানাগুলোও ভীষণ কচি, তাই দানাগুলোও আমি কেটে বাদ দেব না, পুরো কুমড়োটাই আমি কেটে নিচ্ছি। বেশ বড় বড় পিস করে কেটেছি, যাতে কুমড়োটা একেবারে গলে না যায়। যে কোনো সবজির খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, কিন্তু খোসার মধ্যে প্রচুর ময়লা থাকে বলে আমরা খোসাগুলো কেটে বাদ দিয়ে দিই। এখানে কুমড়োর খোসাগুলো আমি রেখেছি, তাই খুব ভালো করে কুমড়োটাও ধুয়ে নিচ্ছি। এখানে 1 থেকে 2 বার আমি কুমড়োটা ধুয়ে নেব। কুমড়ো ভীষণ নরম সবজি, তাই রান্না করার সময় প্রায় কুমড়ো গলে যায়। এখানে আমি কুমড়োগুলো বড় বড় পিস করে কেটেছি, আর খোসাগুলোও রেখেছি। এর ফলে কুমড়ো রান্না করার পরেও পুরোটা গলে যাবে না। কুমড়োগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিলাম 1 মুঠো চিনেবাদাম। বাদামগুলো বেশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। চিনেবাদাম যদি কারোর পছন্দ না হয়ে থাকে, সেক্ষেত্রে কাঁচা ছোলাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এই রেসিপিতে চিনেবাদামের স্বাদটাই বেশি ভালো লাগবে। ডুমো করে এখানে 3টে আলু কেটে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতন লবণ আর খুব সামান্য হলুদ দিয়ে বেশ লাল করে আলুগুলো প্রথমেই ভেজে তুলে নেব। কড়াইয়ে ঢাকনা দিয়ে আলুগুলো আমি ভেজে নিলাম, যাতে ভাজার সাথে আলুগুলো একটু নরমও হয়ে যায়। আলুগুলো তুলে নেওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, যাতে আদাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি সামান্য জল অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই সময়ে আমি সামান্য হিং দিয়ে দিলাম। হিংটা প্রথমে দিইনি, এই সময় দিলে হিঙের গন্ধটা বেশ ভালো পাওয়া যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে টমেটোটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একটু গলে আসছে আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়।
মশলা আর টমেটো দুটোই কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা কাঁচা কুমড়ো। ভালো করে এবার মশলার সাথে কুমড়োটাও মিশিয়ে নেব। এক মিনিটের জন্য এখানে আমি লো ফ্লেমেই কুমড়োটা ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কুমড়োটা একটু মজে এসেছে। এরপরে এর মধ্যে স্বাদ মতন লবণ অ্যাড করে দিলাম। লবণ দেওয়ার ফলে কুমড়োর থেকে যে পরিমাণে জল বেরোবে সেই জলেই কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কুমড়োর থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে। তারপরে এখানে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর বাদাম। সব কিছু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। বেশ অনেকটাই জল বেরিয়েছে কুমড়ো থেকে, আর এই জলেই আলু আর কুমড়ো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। বাইরের থেকে কোনো রকম জল আমি অ্যাড করব না। 1 চামচের একটু কম আমি অ্যাড করলাম আমচুর পাউডার। আর এখানে মিষ্টির জন্য দেখুন আমি 1 চামচ গুড় অ্যাড করেছি। মিষ্টির জন্য আপনারা চিনি অবশ্যই অ্যাড করতে পারেন, তবে আমি বলবো একবার গুড় ব্যবহার করে দেখবেন, গুড়ের স্বাদটাই আলাদা। টক ঝাল মিষ্টি সব রকমই টেস্ট এই আচারি কুমড়োতে পাওয়া যাবে। 2টো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। আলু কুমড়ো দুটোই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর টক ঝাল মিষ্টি স্বাদটাও বেশ সুন্দর ব্যালেন্স হয়েছে। নামানোর সময় দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা। ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের টক ঝাল মিষ্টি আচারি কুমড়ো। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, তবে রুটি লুচি পরোটার সাথে এর স্বাদ কী যে ভালো লাগে আপনারা না খেলে বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার আজকের এই আচারি কুমড়োর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন, আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমার পরের ভিডিওতে। নমস্কার।